আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো সেদিন আমার একটা টেমুর পার্সেল এসেছিল, সেটারই আজকে আনবক্সিং ভিডিও করে দেখাবো। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। পার্সেলটা আমি নাবিলকে দিলাম খোলার জন্য। এইবার আমি কিছু প্রিটি জিনিস অর্ডার করছি, মানে যেটা খুবই কাজের। আর কিছু জিনিস ছিল যেটা দেখে আমি খুবই ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। তো প্রথমে আমি দেখা দিলাম দুটা হিজাব পিন, যেগুলো খুবই কিউট। আর এটা দেখে আমি খুবই ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। আমি হিজাব অর্ডার করছিলাম, কিন্তু আমি জানতাম না যে এটা হিজাব না, এটা হিজাব ক্যাপ ছিল। আমি ভালো করে পরে দেখি নাই, তাড়াহুড়া করে খালি অর্ডার করে দিছি। তো যেটা দেখে আমার খুবই খারাপ লাগছে। সামনে ঈদ, আমার কত প্ল্যান ছিল। যাই হোক, কি আর করার, কিছু করার নাই। আর এগুলার দাম ছিল মাত্র $6 করে। আমি বুঝতে পারি নাই যে এত কমে আমাকে এতগুলা হিজাব কে দিবে। ভাবছিলাম রিটার্ন করে দিব, কিন্তু নাবিল বলছে যে সমস্যা নাই, ইউজ করে ফেলো। তো আর রিটার্ন করব না। তো এটা দেখে আমি খুবই হতাশ হয়েছিলাম। এরপরে ছিল আমার ফোনের স্ক্রিন প্রোটেক্টর। আমার ফোনের স্ক্রিন প্রোটেক্টর একদমই ভেঙে গেছে, তো চেঞ্জ করা দরকার, সেই জন্য অর্ডার করে ফেলছিলাম। এটার দাম মনে হয় $1 না $2 ছিল। এরপরে আমি একটা লং ড্রেসের মতো, টি শার্টই হবে হয়তো বা, বাট লং একদম পা পর্যন্ত অর্ডার করছিলাম। এটা খুবই ভালো ছিল। এরপরে আমার স্যান্ডেল, এটা নাবিল অর্ডার করছে, আমাকে বলেও নাই কিছু। আমার কিচেনের স্যান্ডেলটা একদমই নষ্ট হয়ে গেছে। ভালোই হয়েছে অর্ডার করছে, এগুলো আমি কিচেনে ইউজ করতে পারবো। আর আমি হচ্ছে গিয়ে বাসায় স্যান্ডেল ছাড়া একদমই হাঁটতে পারি না, আমার কেমন জানি না ঘৃণা লাগে। তো এরপর আর একটা স্যান্ডেল অর্ডার করছে, এটা খুবই সুন্দর ছিল, একদম ফ্লাফি ফ্লাফি, ভালোই ছিল। আর কোয়ালিটি একদম খারাপও বলবো না, আবার একদম ভালোও বলবো না। তারপর আমি কতগুলো ক্যাপসুল লিপস্টিক অর্ডার করছিলাম। এগুলো আমি দেশে থাকতে একবার দারাজ থেকে অর্ডার করছিলাম, ভাইয়ার বিয়ের সময়। আর এখন হচ্ছে আনিতা ভাবির থেকে ইন্সপায়ার্ড হয়ে অর্ডার করা। ওনার কাছে অনেকগুলো এরকম লিপস্টিক দেখছিলাম, পরে ভাবলাম যে আমিও অর্ডার করি। এগুলো লিপস্টিকের দাম ছিল $3 কি $4 মতো। আর এখানে টোটাল 15টা লিপস্টিক ছিল, আর সবগুলো শেড ছিল ডিফারেন্ট, একটার সাথে একটার মিল নাই। তারপরে নাবিল দুইটা ব্রাশ অর্ডার করছে, একটা ওর জন্য একটা আমার জন্য। এরপরে ওর কিছু দাড়ি হিপ করার জন্য কয়েকটা রেজার টাইপের, এগুলা কি আমি জানি না, এগুলা অর্ডার করছে। তারপরে এই যে ব্রাশ হোল্ডার, আমি তো জীবনেও রাখবো না, কারণ আমার অনেক ঘৃণা লাগে এভাবে ব্রাশ রাখতে। তারপরে এটা হচ্ছে গিয়ে শেপ দেওয়ার জন্য, দাড়ি কাটার জন্য শেপ দেওয়ার জন্য অর্ডার করছে। ওই যে দেখেন চিরুনির মতো যেটা, ওটা ভেঙে গেছে। আমি বলছিলাম রিটার্ন করে দিতে, ও বলছে যে না থাক, করবে না। এটা আর একটা খুর, এটা আমার খুব ভয় লাগে। আমার কাছে মনে হয় যেন এটা অনেক শার্প, আর এটা দিয়ে মুখটুক কেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমি জানি না এটা কেন অর্ডার করছে ওই, কিন্তু কোয়ালিটিটা খুব ভালো ছিল, মেটালের ছিল এটা। তারপরে এটা ছিল একটা পিঠ চুলকাঠি। প্রত্যেকবার ও আমাকে অনেক জ্বালায়, বলে যে একটু পিঠটা চুলকায় দেওয়ার, আমার খুব বিরক্ত লাগে এগুলো করতে, এই জন্য বাধ্য হয়ে এখন এটা অর্ডার করছে। এটাও খুব ভালো ছিল। এরপরে ছিল একটা আতর, এটা অনেক কিউট ছিল, অনেক গ্লেজ দিতেছিল, অনেক গ্লেজি গ্লেজি, একদম মনে হচ্ছে গোল্ড দিয়ে বানানো। আর এটার স্মেলটা আমি বলবো না যে একদম ভালো, এটা একদমই পুরা গোলাপ জলের মতো স্মেল, কিন্তু এটার কোটাটা খুবই সুন্দর করছে, পুরা মনে হচ্ছে যেন গোল্ড দিয়ে মোড়ানো, আর একদম চিকচিক করতেছিল। এরপরে এগুলো হচ্ছে উইন্ডশিল্ড ক্লিনার। আমি জানি না উইন্ডশিল্ড কাকে বলে, আমি এটা জানি যে এটা গাড়ির কোনো কিছু একটা হবে। তো এরপরে ও একটা ব্ল্যাক প্যান্ট অর্ডার করছিল, আর এটার ফেব্রিকটা ছিল একদমই বোরকার ফেব্রিকের মতো। কোয়ালিটি কেমন আমি এখনও বুঝতেছি না। এরপর এটা ছিল আরেকটা প্যান্ট, যেটা বাসায় পরার জন্য কিনছে, যেটার ম্যাটেরিয়াল এবং প্রিন্ট দুইটার একটাও আমার ভালো লাগে না। আমার কার্টুন ওয়ালা জিনিস আমার একদমই পছন্দ না। তারপর এটা ছিল একটা বেল্ট, যেটা ও বলছে যে ভালো হয় নাই নাকি। এই ছিল আমার টেমুর শপিং, অল্পের মধ্যে সাশ্রয়। কার কেমন লাগছে অবশ্যই জানাবেন। টেমুর সব জিনিস যে খারাপ হয় তাও কিন্তু না।